হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে এটা হচ্ছে আমার প্রথম এবং ফার্স্ট ব্লগ। আসলে এই ব্লগে দেখাবো কিভাবে মৌমাছি চাষ করা এবং সম্পূর্ণ প্রসেস। প্রথমে চলে গেলাম একটা বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি অনেকগুলো বক্স সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছে। আসলে এই বক্সটি দেখতে পাচ্ছেন, নিচে ৩টা কায়েম দিয়ে উপরে বক্সটা সুন্দরভাবে দিয়ে, আর সারে কাগজ যদি না দেওয়া হতো বৃষ্টি হলে বৃষ্টি ভিতরে চলে যেত। আসলে এই বাক্সটার ভিতরে রাখা হয় মৌমাছিগুলোকে। আসলে এই বাক্সের ভিতরে মৌমাছিগুলো পালন করা হয় মূলত যাতে পোকাগুলি ভিতরে থেকে প্রতিনিয়ত পোকা যাতে বাড়তে থাকে। আসলে বাক্সর ভিতরে যাতে পোকা বাড়ে এবং বড় হয়, এজন্য খাবার দিয়ে রাখা হয়। এজন্য পোকাও কোথাও যায় না। আসলে এই পোকাগুলো মূলত আমাদের দেশি পোকার মতো না, এগুলো মূলত বেশি বিদেশি পোকা, যা তারা কিনে এনে এনে মূলত পালন করে মধু চাষ করার পদ্ধতিতে বা ব্যবহার করে থাকে। আসলে এটাই প্রসেস দেখতে পাচ্ছি। এই পদ্ধতিতে ওরা প্রতিনিয়ত মূলত মৌমাছিকে চাষ করে থাকে এবং বৃদ্ধি এবং পোকা যাতে বাড়তে থাকে প্রতিনিয়ত খাবার দিচ্ছে এবং তারা আস্তে আস্তে এই বাড়িতে আরো বাড়াচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে ৩টা কাইম দেখা যাচ্ছে ডাবায় রেখেছে। আসলে এই নতুন বাক্স এনে কাইমের উপর রাখা হবে যাতে সুন্দরভাবে বাক্সটি উপরে থাকতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে বাক্সর ভিতরে পোকা। আসলে এই বাক্সর ভিতরে যে মুখটা পোকা দেখতে পাচ্ছেন, আসলে এই বাক্সর ছোট্ট একটা মুখ আছে, এটা দিয়ে পোকা মূলত আসা যাওয়া করে যাতে তারা আসতে পারে যাইতে পারে। আসলে বন্ধুরা, দেখতে দেখতে ভিডিও প্রায় শেষের দিকে। আসলে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।